2024-এর প্রথম দিনেই দক্ষিণ দিনাজপুরকে রেলের পক্ষ থেকে একটি ট্রেন উপহার দেওয়া হলো। বালুরঘাট ও শিয়ালদার মধ্যে সংযোগকারী দৈনিক ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন বালুরঘাট স্টেশন থেকে। সোমবার রেলমন্ত্রী তার বক্তব্যের ভেতর দিয়ে জানান, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 26টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে রেল দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের 72টি স্টেশনকেও আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। এদিন বেলা 12টা নাগাদ বেলুন ও ফুলমালা দিয়ে সাজানো বালুরঘাট শিয়ালদার দৈনিক ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্টেশনে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ বিশিষ্টজনেরা। এদিন সকলেই ফ্ল্যাগ অফ করে উদ্বোধনে সহযোগিতা করেন। তবে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংসদ সুকান্ত মজুমদারেরও যথেষ্ট প্রশংসা করেন। তবে এই ট্রেন সংযোগের ফলে উত্তরবঙ্গের আর্থিক সমৃদ্ধি যেমন বাড়বে, তেমনি এর পাশাপাশি সাধারণ মানুষেরও দারুণ সুবিধা হবে বলে মনে করেন মন্ত্রী। বালুরঘাট থেকে সন্ধ্যা 7টায় রওনা দিয়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে ভোর 4টা 20 মিনিটে। আর ওই ট্রেনটি এদিন রামপুর, গঙ্গারামপুর, বনিয়াদপুর, গাজল, একলাখি, মালদা টাউন, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম, ব্যান্ডেল, নৈহাটির মতো স্টেশনেও থামবে। আবার এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত 10:30 আর বালুরঘাটে এসে পৌঁছবে সকাল 8:30টায়। বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটিতে জেনারেল কোচের পাশাপাশি রয়েছে স্লিপার ক্লাস ও এসি কোচ। আর এই ট্রেন চালু হওয়ার ভেতর দিয়ে দক্ষিণ দিনাজপুরবাসীর একটি দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে মনে করছেন ওখানকার মানুষজন। তবে রেলমন্ত্রী বলেছেন, সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে দ্রুত ট্রেনটি চালু করা সম্ভব হলো। রেলমন্ত্রী আরও জানান, এই বালুরঘাট স্টেশনকেও বিশ্বমানের স্টেশনে পরিণত করা হবে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সাংবাদিকদেরকে জানান, এদিন তো কল্পতরু দিবস, তাই জেলাবাসীর সেই স্বপ্ন পূরণ হলো। তবে এদিন এই ট্রেনটি শুধু বালুরঘাটেই নয়, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশনেও আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করা হয় বলে জানান সুকান্তবাবু। মোট 14টি কোচ নিয়ে ট্রেনটি এই রুটে যাতায়াত করবে। এদিন তো উদ্বোধন হওয়ায় ট্রেনটির রওনার প্রকৃত সময় পেরিয়ে যায়, সেজন্য মঙ্গলবার থেকে নির্ধারিত সময়সূচি মেনে চলবে এই ট্রেন। তবে ভারতীয় রেলওয়ে একটি বিধিবদ্ধ সংস্থা, যা কিনা ভারত সরকারের রেল মন্ত্রকের মালিকানাধীন। জানা গেছে, আয়তন অনুসারে বিশ্বের 4র্থ বৃহত্তম জাতীয় রেলওয়ে ব্যবস্থার পরিচালনা করে, যার মোট রুটের দৈর্ঘ্য 68,043 কিলোমিটার। চলমান ট্র্যাকের দৈর্ঘ্য 1,02,131 কিলোমিটার আর ট্র্যাকের দৈর্ঘ্য 1,28,305 কিলোমিটার। এই পরিমাপ 31শে মার্চ 2022-এর। জানা গেছে, ভারত সরকার 2023-24 সালের মধ্যে ভারতের সমগ্র রেল নেটওয়ার্ককে বিদ্যুতায়িত করে তুলতে প্রস্তুতি নিয়েছে। আর 2030 সালের মধ্যে একটি নেট জিরো অর্থাৎ কার্বন নির্গমন রেলপথ হয়ে উঠবে। এই জেলার স্বপ্ন পূরণ হলো। আজকে কল্পতরু দিবস হিসেবে পালিত হয় এই দিন। সেই আশা পূর্ণ হলো। সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে বালুরঘাট স্টেশন নির্বাচিত হয়েছে, আপনারা জানেন। আমার বিশ্বাস শুধু বালুরঘাট নয়, বালুরঘাট তো শুরু হচ্ছে, এরপরে আগামী দিনে অন্য স্টেশনগুলোকেও আমি অমৃত ভারত প্রকল্পের আওতায় আনবো। খুব ভালো লাগছে, আমি স্যাটিসফাইড এবং জেলাবাসীও আশা করি আমাদেরকে এই দিয়ে জানাবে।